invitation to join my channel The Knowledge Hub. আগের ক্লাসে আমরা শিখেছিলাম ফিউচার ইনডেফিনাইট টেন্স সম্পর্কে। আজকে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এই টেন্সের সংজ্ঞা কি হবে, এই টেন্সের গঠন কি হবে এবং আমাদের দৈনন্দিন জীবনে এই টেন্সের যে ব্যবহার, সে ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। আমরা অনেকেই নিয়মিতভাবে এই টেন্সে কথা বলি, তাহলে আমাদেরকে জানতে হবে এই টেন্সের গঠনটা কি। তাহলে আমরা প্রথমেই জানবো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে ভার্বের অ্যাকশনটা ঘটবে এবং সে অ্যাকশনটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ঘটবে। একটা নির্দিষ্ট সময় শুরু হবে, ভার্বের অ্যাকশনটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় শুরু হচ্ছে এবং আরেকটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। যদি এরকম সেন্স বোঝানো হয় তখন তাকে আমরা কি বলবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চলো আরো ব্যাপারটা ক্লিয়ার করে নেওয়া যাক। আবারও বলছি যে ভবিষ্যৎকালে ক্রিয়ার অ্যাকশনটা শুরু হয়ে আরেকটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। যদি এই সেন্স বোঝানো হয় তখন তাকে আমরা বলছি কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎকাল। লুক এট দ্য সেন্টেন্স নাম্বার 1। তোমরা 1 নম্বর বাক্যটাকে একটু লক্ষ্য করো। এখানে আমি লিখেছি I shall be reading a book tomorrow. I shall be reading a book tomorrow. আগামীকাল আমি একটা বই পড়তে থাকবো। তাহলে এই বাক্যে আগে দেখি ভার্ব কোনটা। ভার্ব হচ্ছে কি রিড, আইএনজি যুক্ত হয়েছে কারণ কন্টিনিউয়াস টেন্স, সেই কারণে মূল ভার্ব হচ্ছে রিড। রিড, রেড, রেড, বানান এক, উচ্চারণ আলাদা। I shall be reading a book tomorrow. আমি আগামী কাল একটা বই পড়তে থাকবো। বই পড়া কাজটা ভবিষ্যতে কোনো একটা সময় শুরু হয়েছে এবং এই পড়া কাজটা আগামী কাল পর্যন্ত চলবে। যদি এরকম সেন্স হয় তখন আমরা কি বলছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর তোমরা 2 নম্বর বাক্যটা লক্ষ্য করো। এখানে আমি বলেছি সানা উইল বি পেইন্টিং বাই দ্য নেক্সট উইক। সানা পরের সপ্তাহে ছবি আঁকতে থাকবে। বাই দ্য নেক্সট উইক, পরের সপ্তাহে সানা ছবি আঁকতে থাকবে। তার মানেটা হচ্ছে সানার ছবি আঁকাটা শুরু হবে এবং এটা পরের সপ্তাহ পর্যন্ত চলতে থাকবে, ভবিষ্যতে চলতে থাকবে। এখানে ভার্ব হচ্ছে পেইন্ট, পেইন্ট থেকে পেইন্টিং। প্রত্যেকটা ভার্বের 3টে ফর্ম আছে। আগের ভিডিওগুলোতে আমি বারবার বলেছি যে তোমরা V1, V2 এবং V3 প্রত্যেকটা ভার্বের যে 3টে ফর্ম আছে তোমরা গ্রামার বই থেকে গুগল সার্চ করে এই ভার্বের 3টে ফর্ম মুখস্থ রাখবে। কারণ যখনই আমরা টেন্স নিয়ে আলোচনা করব তখন আমাদের এই যে ভার্বের V1, V2, V3 ফর্মটা কিন্তু লাগছে। তাহলে এখানে আমি কি বললাম, আমি বললাম সানা উইল বি পেইন্টিং বাই দ্য নেক্সট উইক। পরের সপ্তাহে সানা ছবি আঁকতে থাকবে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে ভবিষ্যৎকালে একটা কাজ শুরু হয়েছে এবং সেই কাজটা আরেকটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। যখন এরকম ভার্বের অ্যাকশনটা হচ্ছে তখন তাকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎকাল। এবার আমরা দেখি হোয়াটস দ্য স্ট্রাকচার অফ দিস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যখন বাক্যটা আমাদের কি পজিটিভ হচ্ছে বা অ্যাফার্মেটিভ হচ্ছে, আগে সেই ক্ষেত্রে গঠনটা দেখি। বাক্যটা যখন আবার অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপরে, তখন গঠনটা কি হচ্ছে, প্রথমে একটা সাবজেক্ট বসবে এবং সাবজেক্টটা যে কোনো পার্সনের হবে। ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, থার্ড পার্সন হতে পারে, আর কি হতে পারে, সাবজেক্টটা যে কোনো নাম্বারের হতে পারে। সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার হতে পারে, সাবজেক্টটা প্লুরাল নাম্বার হতে পারে। সাবজেক্টের এই নাম্বার ও পার্সন অনুসারে কি বসবে, শ্যাল বি অথবা উইল বি। ভালো করে তোমরা মনে রাখো যে প্রথমে সাবজেক্টটা বসছে, সাবজেক্টটা যে কোনো পার্সনের হবে, তারপরে কি হবে, শ্যাল বি অথবা উইল বি বসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট নাম্বার অ্যান্ড পার্সন। তারপরে কি ভার্ব বসছে এবং ভার্বের সঙ্গে কি অলওয়েজ আইএনজি।
আমরা যখনই কন্টিনিউয়াস টেন্সের কথা বলবো, সো ইউ হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্য বেসিক ভার্ব। ইট ইজ দ্য কম্পালসারি রুলস। আমরা যখনই কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব, তখন কি হচ্ছে, ভার্বের সঙ্গে সর্বদা আইএনজি যুক্ত হবে। তারপরে কি অবজেক্ট, তারপরে কি আদার্স, রেস্ট অফ দ্য পোর্শন অফ দ্য সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা গঠন করছি, তাহলে এর স্ট্রাকচারটা কি হচ্ছে, প্রথমে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, সাবজেক্টটা যে কোনো পার্সনের হতে পারে। তারপরে কি শ্যাল বি অথবা উইল বি। তাহলে কখন শ্যাল বসাবো, কখন উইল বসাবো, আগে একটু আমরা চলে যাই সে পার্সন এবং নম্বরের চারটা। I shall be, we shall be, you will be, you will be, he, she will be, they will be। তাহলে কি হচ্ছে, একমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে shall be বসছে, বাকি ক্ষেত্রে কি উইল বি বসছে। ব্যাপারটা ক্লিয়ার? এবার যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপর যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করছি, তখন কি হচ্ছে, তখন প্রথমে সাবজেক্ট, সাবজেক্টটা একই নামে যে কোনো পার্সনের হতে পারে, যে কোনো নম্বরের হতে পারে। তারপরে কি শ্যাল বসছে, সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল বসবে। তারপরে কি নট বসছে, শ্যালের পরে কিন্তু নট, তারপরে কি বি, শ্যালের পরে নট, তারপরে বি। এইখানে একটুখানি মনে রাখতে হবে, যখন আমরা নেগেটিভ করছি তখন কিন্তু আমি যদি বলি আই শ্যাল বি নট, হচ্ছে নাকি, নটটা তাহলে আমি কোথায় বসাবো, শ্যাল এবং বি এর মাঝখানে কিন্তু আমি নট বসাবো। তাহলে আই শ্যাল নট বি রিডিং এ বুক টুমরো, এটা নেগেটিভ বাক্য হচ্ছে। এবার আমি যদি বলি আই শ্যাল বি নট রিডিং দ্য বুক, তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, যখন নেগেটিভ বাক্য তৈরি করছি তখন শ্যাল বসলে শ্যালের পরে নট, আবার যেটা উইল পরে উইলে বসে পরে নট, শ্যালের পরে নট, শ্যাল নট বি অথবা উইল নট বি। তাহলে এই যে দুটো কথা কিন্তু বসছে ইন কেস অফ নেগেটিভ সেন্টেন্স, শ্যাল নট বি আর উইল নট বি, অ্যাকর্ডিং টু সাবজেক্ট, পার্সন এবং নম্বর। সাবজেক্টের যে পার্সন আছে এবং নম্বর অনুসারে কি বসছে, শ্যাল নট বি আর উইল নট বি। তারপরে কি ভার্ব, ভার্বের সঙ্গে অলওয়েজ আইএনজি যুক্ত করতে হবে। তারপরে কি রেস্ট অফ দ্য সেন্টেন্স, আদার্স যে পোর্শন আছে সে বাক্যে। এবার দেখি এই টেন্সের উপর বাক্যটা যখন ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে, প্রশ্নবোধক বাক্য হয়ে যাচ্ছে, তখন তার স্ট্রাকচারটা কি হচ্ছে, যে প্রথমে শ্যাল অথবা উইল বসছে, সাবজেক্টের নাম্বার অনুসারে শ্যাল অথবা উইল বসছে। তারপরে কি সাবজেক্ট বসবে, সাবজেক্টটা যে কোনো পার্সনের হতে পারে। তারপরে কি বি বসছে, তারপরে কি ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। তাহলে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করছি তখন শ্যাল এবং উইলটা কিন্তু, এই হেল্পিং ভার্বটা কিন্তু আগে চলে আসছে। তোমরা একটু মনে রাখবে, আমরা যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করছি তখন কি হচ্ছে, তখন শ্যাল অথবা উইল এর মধ্যে যে কোনো একটা বসছে, প্রথমেই কিন্তু হেল্পিং ভার্বটা বসে যাচ্ছে। কখন, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করছি। তারপরে সাবজেক্ট বসছে, তারপরে কি বি বসছে, তারপরে কি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। এবার দেখি বাক্যটা যখন একই সঙ্গে ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে গঠনটা কি হবে। বাক্যটা যদি একই সঙ্গে নেগেটিভও হয়ে যায় এবং ইন্টারোগেটিভও হয়ে যায়, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি যে শ্যাল আই নট বি রিডিং এ বুক, শ্যাল, এই শ্যালটাকে আমি যদি আগে লিখে দিই তাহলে কি হচ্ছে, শ্যাল আই, এখানে একটা নট যোগ করব, তাহলে শ্যাল আই নট বি রিডিং এ বুক টুমরো। একই সঙ্গে বাক্যটা কি হচ্ছে, ইন্টারোগেটিভ হচ্ছে আর বাক্যটা নেগেটিভও হচ্ছে। সেই ক্ষেত্রে গঠনটা কি হচ্ছে, শ্যাল অথবা উইলটা বসছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, নাম্বার এন্ড পার্সন। প্রথমে আমরা কি বসাচ্ছি, শ্যাল এবং উইলের মধ্যে যে কোনো একটা অ্যাকর্ডিং টু সাবজেক্টের পার্সন এন্ড নাম্বার। তারপরে কি বসছে, সাবজেক্ট, সাবজেক্টটা যে কোনো পার্সন হতে পারে। তারপরে কি, এবার দেখো এইখানে কিন্তু নটটা বসছে। তাহলে যখন আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য তৈরি করছি, সেই ক্ষেত্রে কিন্তু নটটা কোথায় বসছে, এই সাবজেক্টের পরে কিন্তু বসে যাচ্ছে। এটা কিন্তু মনে রাখতে হবে, সাবজেক্টের আগে কিন্তু বসালে হবে না। তারপরে কি একই নামে কি বি বসছে, তারপরে কি ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। তাহলে কি হচ্ছে, আর প্রথম থেকে বলি যে প্রথমে শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একটা বসছে, তারপর আমরা কি বসাবো, সাবজেক্ট বসাবো, তারপরে কি নট বসাবো, তারপরে কি বি বসাবো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, অন্যান্য অংশ।
তাহলে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলি, যখন ভার্বের অ্যাকশনটা এরকম হবে যে ভবিষ্যতে ভার্বের অ্যাকশনটা শুরু হয়ে কোন নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে বা ধরে চলবে, এরকম যদি বোঝানো হয় আমরা তাকে কি বলছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলছি। এই টেন্সের গঠনটা আমরা কি দেখলাম, যখন বাক্যটা অ্যাসার্টিভ হচ্ছে তখন কি হচ্ছে, প্রথমে সাবজেক্ট শ্যাল বি অথবা উইল মধ্যে একটা বসছে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর আদার্স। আর বাক্যটা যখন নেগেটিভ করছে তখন কি হচ্ছে, তখন সাবজেক্ট, তারপরে শ্যাল নট বি অথবা উইল নট বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে আদার্স। আবার বাক্য যখন ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হচ্ছে, শ্যাল অথবা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। আবার বাক্যটা যখন একই সঙ্গে ইন্টারোগেটিভও হচ্ছে নেগেটিভও হচ্ছে সেক্ষেত্রে গঠনটি কি, শ্যাল উইল বসছে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। আশা করি এই ক্লাস থেকে তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা আরো বেশি বেশি করে পড়বে, গ্রামার বই ফলো করবে, তাহলে আরো বেশি তোমরা ইনফরমেশন পাবে। এবার তোমাদেরকে আমি একটা টাস্ক দেব যে এই টেন্স তোমরা কতটুকু শিখলে তার উপর আমি একটা টাস্ক দেব, তোমরা এটা বাড়িতে করবে এবং আমার ইনবক্সে অবশ্যই কমেন্ট করবে। টাস্কটা কি দিয়েছি, রাম সকালে পড়তে থাকবে, তারা রাতে স্বপ্ন দেখতে থাকবে। এই যে দুটো বাক্য আমি দিয়েছি, রাম সকালে পড়তে থাকবে, তারা রাতে স্বপ্ন দেখতে থাকবে, এই দুটো বাক্যকে তোমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাজাবে এবং তোমরা উত্তর করে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। তো আরেকটা কথা বলি যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর এন্ড মোর, ইউ হ্যাভ টু ইউটিলাইজ উইথ ইংলিশ ওয়ার্ডস, you have to go deep into the English grammar and you have to practice alone because there is no alternative other than practice. So practice will definitely provide you a lot of knowledge. So only key for success to practice hard day by day. ধন্যবাদ, পরের ক্লাসে আবার দেখা হবে। যে হোম টাস্কটা দিলাম তোমরা অবশ্যই করবে, আমাকে দেখাবে। দ্যাটস অল ফ্রম নলেজ হাব প্রো।